দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী কাজী শাহেদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শাহেদ, ছাত্রদলের প্যানেল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং সিনেট সংসদের যে নির্বাচন তার আজকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। 479 জনের মতো প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করলেও আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি 80 জনের মতো প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। ছাত্রদল ইতিমধ্যে তাদের প্যানেল ঘোষণা করেছে এবং শিবির বিকেল 4:30টায় তাদের প্যানেল ঘোষণা করবে এমনটি জেনেছি। যেহেতু উৎসবমুখর পরিবেশে একটা এখানে রাকসুর মনোনয়ন ফর্ম জমা দেওয়া চলছে, প্রার্থীরা আসছেন। আমরা একটু কথা বলতে চাই প্রার্থীদের সঙ্গে। মনোনয়ন ফর্ম যারা জমা দিচ্ছেন, এমনি নির্বাচনের উৎসবের আমেজ কেমন দেখছেন? উৎসবের আমেজ আসলে ভালোই, যেহেতু প্রথম বর্ষ ভোটে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে, আবার সব মিলে আর কি ভালোই। ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু এখানে দেখছি যে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কাজটি চলছে এবং বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। আপনার মাধ্যমে একটা তথ্য দিতে চাই যে ছাত্রদল যে প্যানেল ঘোষণা করেছে সেখানে ভিপি পদে শেখ নুরুদ্দিন আবির, জিএস পদে নাফিউল জীবন, এজিএস পদে জাহিন বিশ্বাস এশাকের মনোনয়ন দিয়েছে। এছাড়া রাকসুর যে নির্বাচনে সেখানে ক্রীড়া সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুনকে। এছাড়া সহ ক্রীড়া সম্পাদক পদের আছে বিশ্ববিদ্যালয় ফুটবল দলের গোলরক্ষক মাহফুজুর রহমান শাওনকে তারা মনোনয়ন দিয়েছেন। বলা যায় যে ছাত্র দলের যে প্যানেলটি ঘোষণা করা হয়েছে সেটিতে কিছুটা চমক আছে এটি বলা যায়। এখন ছাত্র শিবির বিকেল 4:30টায় সংবাদ সম্মেলন করে তাদের প্রার্থীতা তাদের প্যানেল ঘোষণা করবে। এরপরেই মূলত বলা যায় যে কালকে এবং পরশু দুদিন মনোনয়ন ফর্ম বাছাই চলবে। তারা টিকলেন এরপরই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। তো ন্যান্সি, এই ছিল রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।